জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে মুগ্ধ মঞ্চের উদ্বোধন করা হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কারা উপস্থিত আছেন সেখানে, কি বলছেন বক্তারা, জানাবেন। দেখুন, আমরা যেটা কিছুক্ষণ আগেই কিন্তু এই রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ তার শহীদের স্মরণে কিন্তু আজকে এই রবীন্দ্র সভার যে উত্তরার যে রবীন্দ্র সভা, সেখানে কিন্তু বলা যায় যে তার এই মুগ্ধ মঞ্চ উদ্বোধন করা হয়েছে। আর সেক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই যে এখানে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই কিন্তু এই মঞ্চটি উদ্বোধন করা হয় এবং সেখানে ছিলেন মৎস্য এবং কি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং কি জ্যেষ্ঠ সদস্য সচিব ছিলেন এনসিপির তাসনিম জারা সহ আরো অনেকে, এবং কি শহীদ এবং নিহতদের পরিবারের সদস্যরাও তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমি যদি একটু বলতে চাই যে তারা মূলত যে বিষয়টি তারা বলছেন যে 2024 সালে যারা আন্দোলন করেছে তারা আগামীতে রাষ্ট্র সংস্কার করবে এবং ফেসিবাদের বীজ যেখানে আছে সেটাকে উপড়ে ফেলতে হবে। এই বিষয়টি কিন্তু আসলে বলেছিলেন যে যিনি প্রধান অতিথি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রাণী এবং মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি কিন্তু জানিয়েছেন, এমনকি এছাড়াও গণ অভ্যুত্থানে নানা বিষয় তুলে ধরেন রাজনৈতিক ব্যক্তি সহ এমনকি নিহত পরিবারের সদস্যরা। এমনকি এখানে বলা যায় যে গণ অভ্যুত্থানের যে প্রিয়জনের হারানো ব্যাপার, সেই এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি বলতে চাই জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মুরাল তৈরি করা হবে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুধুমাত্র সিটি কর্পোরেশনের জন্য নয়, এই মুরালটি তৈরি হবে শুধুমাত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন জায়গায় রাজধানী বা উত্তর সিটির মধ্যে যে বিভিন্ন জায়গায় এই শহীদদের স্মরণে মুরাল তৈরি করার বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এমনকি যে পরিবর্তনের আশা শহীদদের রক্ত দিয়েছেন সেই সংস্কারগুলো না হলে জাতি বারবার প্রতারিত হবে। আমরা সেটা কিন্তু মেনে নেবে না, বা সংস্কার হতেই হবে, রাষ্ট্র সংস্কার হতেই হবে। সেই বিষয়টি কিন্তু দুইবার তিনি একাধিকবার উচ্চারণ করেছেন এই তাসলিম জালা সদস্য সচিব, তো জ্যেষ্ঠ সদস্য সচিব। তো এই আসলে বিষয়টি হচ্ছে এখন যারা বক্তব্য দিচ্ছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা বক্তব্য দিচ্ছেন, এমনকি সাধারণ যারা আছেন নিহত পরিবার সদস্য তারাও বক্তব্য দিচ্ছেন। তো এই ছিল এখান থেকে সব শেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে।